মিষ্টির দোকানের মতো রসালো গজা খেতে কার না ভালো লাগে। আসসালামু আলাইকুম, ইজি কুকিং রেসিপি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমার আজকের রেসিপি রসালো গজা। তো চলুন শুরু করা যাক। প্রথমেই একটা মিক্সিং বা বোলের মধ্যে 2 কাপ পরিমাণ ময়দা নিয়ে নেব, আর এর মধ্যে অ্যাড করে দেব হাফ চামচ পরিমাণ বেকিং সোডা আর 5 চামচ ঘি। আপনারা এটা সাদা তেল দিয়েও ময়ানটা দিতে পারেন, কিন্তু ঘি দিলে এর টেস্টটা অনেক ভালো হয়। এবার অল্প অল্প করে পানি মিশিয়ে একটা টাইট ডো বানিয়ে নেব। ডোটা রেডি হয়ে গেলে এটাকে ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেস্টে রেখে দেব। কিছুক্ষণ পর ঢাকনা খুলে ডোটাকে আবারও একবার ভালোভাবে মাখিয়ে নেব। এবার একটা রুটি বেলা পিড়ে নিয়ে নিয়েছি। ডোটাকে নিয়ে একটু লম্বা করে নেব আর হাতের সাহায্যে চেপে চেপে চ্যাপটা করে দেব। এবার একটা চাকু দিয়ে মাঝ বরাবর কেটে নিয়ে একটার উপর একটাকে চাপিয়ে দেব, আবারও হাতে করে চ্যাপটা চ্যাপটা করে ছড়িয়ে দেব। আবারও চাকুর সাহায্যে মধ্যেখান থেকে কেটে একটার উপর একটাকে চাপিয়ে দেব, আবারও হাতে করে চ্যাপটা করে নেব। এইভাবে আমি 8 থেকে 10 বার করে নিয়েছি। এর ফলে গজার মধ্যের লেয়ারগুলো অনেক ভালো হবে। তো ডোয়ের পরিমাণটা বেশি হয়েছিল আর আমার পিড়েটা ছোট হয়ে গিয়েছিলো, তাই এটাকে দুটো ভাগে ভাগ করে নিয়েছি। ডোটা একটু লম্বা করে নিয়ে বেলনির সাহায্যে বেলে নেব। এবার চাকু দিয়ে পিস পিস করে কেটে নেব। চেষ্টা করবেন সমস্ত সাইজগুলো একই মাপের করার, তাহলে দেখতে ভালো লাগবে। তো এইভাবে আমি বাকি ডোটাকেও রেডি করে নিয়েছিলাম। আমার সমস্ত গজাগুলো এখানে রেডি করা হয়ে গেছে। একটা প্লেটের উপর উঠিয়ে নেব। এদিকে অন্য সাইডে কড়াইয়ে আমি তেল গরম করতে দিয়ে দেব। তেলটা হালকা গরম হয়ে গেলে গজাগুলো একে একে দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা একদমই লোতে রাখতে হবে। 3 থেকে 4 মিনিট ভেজে নেওয়ার পর আমরা অন্য সাইডটা উল্টে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামেও রাখা যাবে না, একেবারে লোতে রাখতে হবে। তো আমার কিছু গজা ভাজা হয়ে গিয়েছিলো, সেগুলো উঠিয়ে নেব। আর যেগুলো সাদা হয়ে আছে সেগুলোকে আবারও একবার উল্টে ভেজে নেব। সমস্ত গজাগুলি উল্টে দেওয়া হয়ে গেছে। এবার এগুলোকেও ভালোভাবে ভেজে নিয়েছি। তেল থেকে উঠিয়ে নেব। খুব হালকা হাতে ওঠাতে হবে, না হলে ভেঙে যাবে। এইভাবে আমার সমস্ত গজাগুলো ভাজা হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন কত সুন্দর কালার এসছে। এবার গ্যাসের উপর একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি 1 কাপ পরিমাণ চিনি, আর ঠিক যতটা চিনি ততটাই পানি দিয়ে দেব। আর এর মধ্যে দিয়ে দেব 3টে ফাটিয়ে রাখা এলাচ। ফ্লেভারের জন্য দিচ্ছি, চাইলে এটা স্কিপ করতে পারেন। চিনি আর পানি খুব ভালোভাবে মিশিয়ে নেব আর এটা ফুটতে দেব। 3 থেকে 4 মিনিট খুব ভালোভাবে ফুটিয়ে নেব। একটা চিটচিটে ভাব চলে এলে তখন গ্যাসের ফ্লেমটা অফ করে দেব আর চিনির শিরার মধ্যে সমস্ত গজাগুলো দিয়ে দেব। গজাগুলো দিয়ে কিছুক্ষণ ঢেকে রেখে দেব। 5 মিনিট ঢেকে দিলেই হবে। ঢাকনা খুলে উল্টে অন্য সাইডটাকে রসের মধ্যে ডুবিয়ে দিতে হবে। এর ফলে চিনির রসটা খুব ভালোভাবেই শোক করে নেবে। আবারও 5 মিনিট পর ঢাকনা খুলে এবার চিনির শিরা থেকে গজাগুলো উঠিয়ে নেব। তো গজাগুলো চিনির শিরা শোক করে নিয়ে অনেকটাই ভারী হয়ে গেছে। দেখতেও খুব ভালো লাগছে আর খেতেও খুব টেস্টি হয়েছিল। তো আমার সমস্ত গজা রেডি হয়ে গেছে। আপনারা ওকে বাড়িতে বানিয়ে দেখতে পারেন। খুব সহজেই এটা বানিয়ে ফেলা যায়। কে কে বাড়িতে বানালেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলটিকে ফলো করে রাখার অনুরোধ রইল। আল্লাহ হাফিজ।